নমস্কার বন্ধুরা, রাধে রাধে। হাল ছেড়ে দেওয়ার আগে আব্দুল কালামের এই বাণীগুলো একবার শুনুন। এপিজে আব্দুল কালাম অমর বাণী, জীবন বদলানোর চাবিকাঠি। ভারতের একাদশ রাষ্ট্রপতি এবং মিসাইল ম্যান ডক্টর এপিজে আব্দুল কালাম ছিলেন কোটি মানুষের অনুপ্রেরণা। তার কথাগুলো সাধারণ মানুষকে দেখতে শেখায় এবং সেই স্বপ্ন পূরণের শক্তি যোগায়। আজকে আমি তার সম্পর্কেই আলোচনা করব। স্বপ্ন নিয়ে কালামের দর্শন। আব্দুল কালামের সবচেয়ে বিখ্যাত উক্তি হল, স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটাই যা তোমাকে ঘুমাতে দেয় না। এই একটি বাক্যর মাধ্যমে তিনি বুঝিয়েছেন যে লক্ষ্য যদি অটুট হয় তবে আরাম আয়েশ আপনার কাছে গৌণ হয়ে যাবে। তিনি বিশ্বাস করতেন, মানুষের চিন্তা যখন স্বপ্নে রূপান্তরিত হয় এবং সেই স্বপ্ন যখন কর্মে পরিণত হয় তখনই সফলতা আসে। ব্যর্থতা ও ধৈর্য। আমাদের সমাজে মানুষ ব্যর্থতাকে ভয় পায়। কালাম সাহেব ব্যর্থতাকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছেন। তিনি বলতেন, যদি তুমি ব্যর্থ হও তবে হাল ছেড়ো না। ফেল শব্দটির অর্থ হল ফার্স্ট অ্যাটেম্প্ট ইন লার্নিং, শেখার প্রথম ধাপ। তিনি আরও বলতেন, সূর্যের মতো দীপ্তিমান হতে হলে প্রথম সূর্যের মতো পুড়তে শিখতে হবে। অর্থাৎ কষ্ট ছাড়া বড় কিছু পাওয়া অসম্ভব। ছাত্র তা ও তরুণ প্রজন্মের প্রতি উপদেশ। তিনি তরুণদের বলতেন, সব সময় আলাদা করার চেষ্টা করতে। তার মতে শিক্ষাবিদদের উচিত শিক্ষার্থীদের মাঝে সৃজনশীলতা, সাহসিকতা এবং নৈতিক নেতৃত্বের ক্ষমতা তৈরি করা। তিনি বিশ্বাস করতেন, একটি দেশের সবচেয়ে বড় সম্পদ হল তার যুব সমাজ। তিনি বলতেন, আকাশের দিকে তাকাও, আমরা একা নই, পুরো মহাবিশ্ব আমাদের বন্ধু হতে চায়। এবং যারা স্বপ্ন দেখে ও কাজ করে তাদের সেরাটা দেখার জন্য ষড়যন্ত্র করে। চরিত্র গঠন ও সততা। কালামের মতে সুন্দর হৃদয় ছাড়া সুন্দর জীবন সম্ভব নয়। তিনি বলতেন, হৃদয়ে যদি ধার্মিকতা থাকে তবে চরিত্রে সৌন্দর্য থাকে। চরিত্রে সৌন্দর্য থাকলে ঘরে সামঞ্জস্য থাকে। ঘরে সামঞ্জস্য থাকলে দেশে শৃঙ্খলা থাকে। আর দেশে শৃঙ্খলা থাকলে বিশ্বে শান্তি থাকে। তিনি মনে করতেন, কোনো দেশ যদি দুর্নীতিমুক্ত হয় এবং সবার মন সুন্দর হয় তবে সেই দেশ পৃথিবীর সেরা দেশ হবে। এর জন্য তিনি তিনটি মানুষের ভূমিকার কথা বলতেন, বাবা, মা এবং শিক্ষক। সময় এবং কর্ম। সময় নিয়ে তার গভীর দর্শন ছিল। তিনি বলতেন, তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না, কিন্তু তুমি তোমার অভ্যাস পরিবর্তন করতে পারো। আর তোমার অভ্যাসই তোমার ভবিষ্যৎ পরিবর্তন করে দেবে। অর্থাৎ আজ আপনি যা করছেন তার ফল আপনি কাল পাবেন। তাই বর্তমান সময়কে অবহেলা করা মানে নিজের ভবিষ্যৎকে নষ্ট করা। কঠিন পরিশ্রম ও আত্মবিশ্বাস। তিনি বিশ্বাস করতেন, আত্মবিশ্বাস আর কঠোর পরিশ্রম হলো এমন এক ঔষধ যা ব্যর্থতা নামক রোগকে মেরে ফেলে। তিনি বলতেন, অপেক্ষা করা মানুষেরা ততটুকু পায়
যতটুকু চেষ্টাকারীরা ছেড়ে দেয়। তাই শুধু ভাগ্যের উপর ভরসা না করে নিজের সামর্থ্যের উপর বিশ্বাস রাখা জরুরি। সৌন্দর্য ও দৃষ্টিভঙ্গি। মানুষের বাইরের রূপ নিয়ে তিনি কখনো চিন্তিত ছিলেন না। তিনি বলতেন, আমি দেখতে সুন্দর নই, কিন্তু আমি আমার হাত বাড়িয়ে দিতে পারি এমন কাউকে যার সাহায্য প্রয়োজন। কারণ সৌন্দর্য থাকে হৃদয়ে, চেহারায় নয়। ডক্টর কালাম বলতেন, জীবন একটি কঠিন খেলা। আপনি এই খেলায় তখনই জিততে পারবেন যখন আপনি মানুষ হিসেবে আপনার জন্মগত অধিকার ধরে রাখবেন। তার প্রতিটি বাণী আমাদের শেখায় কিভাবে প্রতিকূলতার মাঝেও মাথা উঁচু করে বেঁচে থাকা যায়। আপনার এই ভিডিওতে যখন এই সমস্ত উক্তিগুলো শুধু শোনার জন্য নয়, জীবনে প্রয়োগ করার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার প্রিয় মানুষের সাথে শেয়ার করুন। আপনাদের সম্পর্কের কোনো বিশেষ গল্প থাকলে আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকুন।